সুদানে ভূমিধস আর তাতেই গোটা গ্রাম ধ্বংস হয়ে গেল। নিমেষের মধ্যে যেন সমস্ত কিছু শেষ। ভূমিধসের কবলে আফ্রিকার সুদানের এই গ্রাম, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলের একটি পাহাড়ি গ্রাম তারাসিন ওই ভূমিধসের ফলে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা ছেড়ে মৃত্যু হয়েছে হাজার মানুষের। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, ভূমিধসের কবলে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা শেষ আপডেট পাওয়া পর্যন্ত কত রয়েছে? সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিধ্বস্ত দেশ সুদান, যেখানে গৃহযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরেই, মানুষের অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থায় রয়েছে সেখানকার মানুষ, সেখানে খাদ্য সংকটে রয়েছে মানুষ, স্বাস্থ্য পরিষেবা নেই প্রশাসন ঠিকঠাক। সেই অবস্থাতেই সেখানে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে ভূমিধস। পশ্চিম সুদানের একটি গ্রামের উপরে কম জন মারা গেছে। এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে কিন্তু তাদের সাহায্য পাঠানো হচ্ছে এবং উদ্ধার কাজের জন্য কিন্তু নানা রকম ধরনের আধুনিক যন্ত্রপাতি পাঠানো হচ্ছে। বিশেষ করে সুদানের কিছু খাদ্য পাঠিয়েছে এবং কিছু যন্ত্রপাতি পাঠিয়েছে, জানি উদ্ধার কাজটা করা যায়, যারা মারা গেছে বা যারা নিখোঁজ আছে তাদেরকে খুঁজে বের করা যায়। এই অবস্থায় রেড ক্রসের দল কিন্তু ইতিমধ্যে ওখানে পৌঁছে গেছে। তবে ওখানে সবকিছুই বাদশাহ বৃষ্টি। আফ্রিকার মতো ওরকম একটা জায়গায় এবছরের বৃষ্টির পরিমাণ এত যে সেখানে একের পর এক ভূমিধসের গ্রাম সম্পূর্ণ, পাশাপাশি আরো কয়েকটি গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ ভূমিধসের ফলে কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় 1000। তবে এই পুরো ঘটনায় সুদানের ভূমিকম্পের কবলে যে গ্রামটি পড়েছে সে জায়গায় কিন্তু উদ্ধার কাজ চলছে। খুব দ্রুত যেন যারাই মাটির নিচে চাপা পড়েছেন তাদেরকে খুব দ্রুত কিভাবে উদ্ধার করা সম্ভব এবং হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে বিষয়টাই কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।